ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা যারা বলেন না তাদের আজকে একটা কথা বলি। আমার কিছু হিন্দু ভাইদের দাওয়াত দিলাম, আজকে কুরবানির ঈদ, আসেন আপনারা আমাদের বাসায় দাওয়াত খেয়ে যান। আমরা সকাল বিকাল রাত সন্ধ্যা সবসময় গোশত খাচ্ছি, আপনারা আমাদের সাথে আসেন, খান। তারা আসতে নারাজ করলো, তারা আসতে চাইলো না। কিন্তু তারাই আবার বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে তারা আসলো না কেন? এটা তো তাদের উৎসব। তাহলে ভাই, তাদের মনুষ্যত্ব আছে, তাদের বিবেক জ্ঞান আছে, তাদের ধর্মের প্রতি সম্মান আছে, কিন্তু তাদের যখন পূজা হয়, আমাদের কিছু নির্লজ্জ বেহায়া মুসলমানদের দাওয়াত দেয়, তারা চলে যায় পূজা দেখতে, পূজায় যায় খাওয়া দাওয়া করে, এবং তারা মূর্তিটাও পাহারা দিয়ে রাখে। অথচ তাদের আমরা খাইতে ডাকলাম, আমাদের বন্ধু বান্ধব, তারা আসতে নারাজ করলো। আর আমাদের কিছু নামধারী মুসলমান আছে যারা দেশের নাম নিয়ে, জনগণের নাম নিয়ে তারা মূর্তি পর্যন্ত পাহারা দেয়। ভাই, আপনি কি ইব্রাহিম আলাইসাল্লাম থেকে বেশি ভালো লোক হয়ে গেলেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালামের থেকে আপনি কি বেশি নেককার হয়ে গেলেন, ঈমানদার হয়ে গেলেন? ভণ্ডামি বাদ দেন আপনারা, আর ধর্ম যার যার, উৎসব সবার, এই বাক্যটাও বাদ দেন। তারা তাদের জায়গা থেকে ঠিক আছে, কিন্তু আমরা মুসলমান পাগল হয়ে গেছি। এজন্য আজকে আমাদের পৃথিবীতে সব জায়গায় মার খাইতে হয় আপনাদের জন্য। কিছু মুসলমানরা, আপনারা নিজের বাপের নামে ভুইলা যান, নিজের ঐতিহ্য ভুইলা যান। এজন্য আজকে আমাদের এই করুণ দশা। নিজেকে শুধরান, পরিবর্তন একা একাই হয়ে যাবে।